হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এই 6-6 পোর্টালের পর তোমার জীবনে কি কি বদল আসতে চলেছে এবং ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চায় আজকের এই দিনে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি আজকের দিনে কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজকের দিনে কেমন আছে, কি এনার্জিতে রয়েছ, কোন এনার্জিতে রয়েছ আজকের দিনে। তুমি ফ্রেন্ড আজকে নিজেকে স্ট্রং রেখেছ। রাগ আর ইগো, ফ্রাস্ট্রেশন, ডাউন ফিল হওয়া, হেডেক, একটা অলস হয়ে যাওয়া, কি হতে পারে শরীরে কোথাও না কোথাও একটা পেন হচ্ছে, খাওয়ার প্রতি অনীহা, ঘুম নেই, এই ধরনের এনার্জিতে পুরো তুমি ভরপুর রয়েছো আজকের দিনে ফ্রেন্ড, এবং নিজেকে স্ট্রং রেখেছো। অনেকটা হয়তো মাইন্ডসেট ক্লিয়ার হয়ে গেছে কোনো না কোনো বিষয়ের উপরে, এবং তুমি যে নিজে কিং বা কুইন, তোমার পাওয়ার কতটা, সেই পাওয়ারকে তুমি ধীরে ধীরে চিনতে পারছো এবং তোমার মন মস্তিষ্কে ধীরে ধীরে ব্যালেন্সও আসছে এবং তুমি অনেক বিষয় বুঝতে পারছো, স্ট্যান্ডও নিতে পারবে। তুমি নিজেকে, তোমার এরকম মনে হয় যে কিছু একটা বিষয়ে আমি স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত। তোমার কাছে অনেক কিছু রয়েছে, সেগুলোও তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ এই বিষয়টা আমার ছিল, আমি গুরুত্ব দেইনি, বা হয়তো যে অনেক প্রশ্নের উত্তরও তুমি পেয়ে গেছো, সেই জন্য এখন নিজের উপর ফোকাস এবং ফিউচারের দিকে তাকিয়ে আছো। আদার্স কোনো ভাবনা চিন্তা খুব বেশি তোমার করার ইচ্ছে নেই, কেবল নিজের উপর, যে আমি নিজে ভালো থাকি তারপর বাকি দুনিয়া দেখবো, হ্যাঁ না ফ্রেন্ড, এই রকম তোমার ভাবনা চিন্তা। কিন্তু তুমি ওই যে একটু রাগ বা হচ্ছে ইগো, এই যে এনার্জিগুলো আমি বললাম, নেগেটিভ এনার্জি, যেটা তোমার উপর আজকে কিন্তু বেশ হাবি রয়েছে একটু। আমি দেখব ফ্রেন্ড এই 6-6 পোর্টালে তোমার কোন কোন বিষয়ের উপর বদল আসতে চলেছে, কোন কোন বিষয়ের উপর বদল আসতে চলেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই 6-6 পোর্টালে তার কোন কোন বিষয়ের উপর বদল আসতে চলেছে, তারপর দেখব যে ইউনিভার্স কি মেসেজ দিতে চায়। কোন কোন বিষয়ের উপর বদল আসতে চলেছে। প্রথমত, তোমার লাইফে যদি কোনো বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি রেডি হয়ে গেছো, সেইখানে বদল আসবে। মানে একটা কনফিউশন এনার্জি, কনফিউশনে ছিলে যে একটা এই বিষয় সেই বিষয়, কীটা করবে কীটা না করবে, এই কনফিউশন তোমার ক্লিয়ার হয়ে যাবে এই 6-6 পোর্টালের পর। হয়তো তুমি একটা সিদ্ধান্ত তুমি নিতে পারছিলে না, যে ক্লিয়ার কাট একটা ডিসিশান নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব, তো সে সিদ্ধান্ত আমি কিভাবে নেব, সেইটার উপর কিন্তু তুমি ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি স্পিরিচুয়াল হয়ে যাবে এই 6-6 পোর্টালের পর, বা তুমি ধীরে ধীরে হয়ে যাচ্ছ। তোমার ঈশ্বর আল্লাহর কাছে তুমি অনেকটা চলে গেছো, বা তাকে তুমি উপলব্ধি করতে পারছো, মানে তুমি অনুভব করতে পারছো যে হ্যাঁ আমার ঈশ্বর বা আমার আল্লাহ যে আমাকে, আমার প্রতি সহায় রয়েছেন, সেটা কিন্তু তুমি অনুভব করতে পারবে এই 6-6 পোর্টালের পর, এবং অনেকটা তুমি স্পিরিচুয়াল হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে ফ্রেন্ড। তুমি ভালো মন্দ এবং হচ্ছে তোমার কে আপন কে পর, এই বিষয়গুলো না তুমি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তোমার ইনটিউশন পাওয়ার তোমার স্ট্রং হয়ে যাবে, মন মস্তিষ্কে একটা ব্যালেন্সে চলে আসবে। তুমি নিজেকে নিজের মধ্যে রাখবে, নিজে একটা পাওয়ারফুল মানুষ হয়ে যাবে, বা বিশেষ করে নিজের উপর নিজের একটা যে নিয়ন্ত্রণ, সেটা কিন্তু তোমার 6-6 পোর্টালের পর কিন্তু আসবে, এবং তোমার এই কনফিউশন এনার্জি কিন্তু চলে যাবে। কনফিউশন যে একটা ছিল, সেই এনার্জি কিন্তু তোমার চলে যাবে এই 6-6 পোর্টালের পর। তারপর কিসে বদল আসছে, তোমার কমিউনিকেশান, অনেকের রিইউনিয়ন। এই 6-6 পোর্টালের যে এনার্জি, এটা অবশ্যই আমি তোমাদেরকে বলে দিই ফ্রেন্ড, যে গত মাসের 28 তারিখ থেকে এই মাসের 28 তারিখ পর্যন্ত কিন্তু এই পোর্টাল থাকছে। 1 তারিখ থেকে পোর্টালটা একটু আপ হতে, এনার্জি কী হয়, ওপেন হলেই সঙ্গে সঙ্গে হাইতে থাকে না, ধীরে ধীরে আপ হতে থাকে, আবার ধীরে ধীরে ডাউন হতে থাকে। 3 থেকে 10 তারিখ পুরো একদম আপে থাকবে, আজকের দিনে পুরো একদম চরম সীমায় থাকবে, ঠিক আছে ফ্রেন্ড। 15 তারিখ পর্যন্ত একটা ডাউন থাকবে, তারপর থেকে 28 তারিখ পর্যন্ত ধীরে ধীরে ডাউন হতে থাকবে। কি বললাম বুঝতে পারলে? তো এই সারা পুরো মাস জুড়ে বলতে গেলে এই পোর্টালের এনার্জি কিন্তু থাকছে। প্রত্যেকটা পোর্টালের এনার্জি সারা মাস জুড়ে থাকে, কিন্তু কয়েকদিন পুরো হাই থাকে, তখনই রিইউনিয়নের কাজগুলো হতে থাকে, হ্যাঁ না ফ্রেন্ড। তো
তোমাদের কিন্তু এই কমিউনিকেশানে কার্ড এসছে মানে অবশ্যই যোগাযোগ কিছু একটা হবে। তোমার প্রিয় মানুষটির সঙ্গে যোগাযোগ হতে পারে, বা হয়তো একাধিক মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। তুমি হয়তো দীর্ঘদিন নিজেকে একা করে রেখেছো, সেই যে একটা বাঁধনে তুমি যে বাঁধা পড়ে গেছো না ফ্রেন্ড, এই বাঁধন তোমার খুলে যাবে, একটা তুমি ফ্রি হয়ে যাবে। মনে হবে যে দীর্ঘদিন পর তুমি কোনো জেল থেকে বা কোনো খাঁচা থেকে ফ্রি হয়ে গেলে, তোমাকে একটা ফ্রি করে দেওয়া হবে এই 6-6 পোর্টালের পর। হ্যাঁ না ফ্রেন্ড, একটা কমিউনিকেশানে কার্ড এসছে মানে তোমার রিইউনিয়নের কিন্তু একটা মেজর মেসেজ তুমি ধরে না, যে রিইউনিয়ন কিন্তু তোমাদের অনেকের ক্ষেত্রে 6-6 পোর্টালের পর কিন্তু হবে। তারপর কিসের উপর এফেক্ট করলো বা কিসের উপর বদল আসছে, তারপর তোমার লজিক্যাল মাইন্ড। তোমরা এতদিন ধরে হতে পারে ফ্রেন্ড, তোমার হয়তো দেখো একটা মানুষের দুটো দিক থাকে, এক ইমোশনাল দিক, একটা লজিক্যাল মাইন্ড, তাই না ফ্রেন্ড? কিছু মানুষ ইমোশান দিয়ে ভাবে, কিছু মানুষ লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবে। বিশেষ করে যারা আমার ফিমেল ফ্রেন্ড আছো, তোমরা বেশিরভাগই ইমোশান দিয়ে সব কিছু ভাবো, মানে হৃদয় দিয়ে বেশি ভাবো। আর যারা মেল ফ্রেন্ড আছো, তোমরা বেশিরভাগ কিন্তু লজিক্যাল মাইন্ড ব্যবহার করো, সব ক্ষেত্রে লজিক খুঁজতে থাকো। তো এই যে তোমরা যারা বিশেষ করে অনেক সময় কি হয়, অনেক মেল ফ্রেন্ড আমরা আছো যারা খুব ইমোশনাল আছো, তুমি জানবে না যে তোমার মধ্যে কীটা রয়েছে, তুমি লজিক্যাল মাইন্ড আছে নাকি ইমোশান। হ্যাঁ না ফ্রেন্ড, অনেক সময় আপ ডাউন হয়ে যায়, কোনোটা হয়তো ডাউন হয়ে গেল, তখন সেটার কিন্তু বেশ প্রবলেম ক্রিয়েট করে, তখন আরেকটা আপ হয়ে গেল। এই যে 6-6 পোর্টালের পর না ফ্রেন্ড, তোমার কিন্তু ইমোশান যদি ডাউনে ছিল বা ওভারফ্লো করছিল, মানে একটা ডিসব্যালেন্স ছিল, সেটা কিন্তু ব্যালেন্সে আসবে। অনেকের ক্ষেত্রে তোমরা লাইফে লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করবে, মানে লজিক্যাল মাইন্ড যাদের খুব আপ ছিল একটা লেভেলে আসবে, যাদের ডাউন ছিল তাদের আপ হয়ে একটা লেভেলে চলে আসবে, মানে যাকে এক কথায় বলা হয় ব্যালেন্স। একদিকে হচ্ছে ইমোশন, একদিকে লজিক্যাল মাইন্ড, ইং আর ইয়াং দুটো কিন্তু তোমার ব্যালেন্স হয়ে যাবে। এর ফলে তোমার কিন্তু এই যে ডাউন ফিল হওয়া, বিশেষ করে তোমরা যারা আগে থেকে রিডিং দেখো, আমি যেমন এনার্জি থাকে আমি তোমাদেরকে জানিয়ে দিই। বিশেষ করে মে মাস, এপ্রিল মাসে যে হারে তোমাদের উপর চাপ ছিল, তোমরা ধীরে ধীরে বুঝতে পারছো যে 5-5 পোর্টালের পর তোমরা অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, অনেকটা ব্যালেন্সে তোমরা চলে এসছো, এবং এরপর আরও পুরোপুরি একদম স্টেবল হয়ে যায়, মাইন্ডসেট পুরো ব্যালেন্সে তোমরা চলে আসবে। সেটাই বলা হচ্ছে, তোমার 3টি এফেক্ট তোমাদের উপর কিন্তু পড়বে। এক হচ্ছে কনফিউশন এনার্জি চলে যাবে, 2 হচ্ছে কমিউনিকেশান হবে, রিইউনিয়ন হবে, 3 হচ্ছে তুমি ইং এবং ইয়াং দুটো কিন্তু তোমার ব্যালেন্স আসবে। মন আর মস্তিষ্কের মধ্যে যে একটা ডিসব্যালেন্স, সবসময় যে একটা ফাইটিং চলতো, এইটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, যার ফলে তোমার এই যে কনফিউশন এনার্জি এমনিতেই গায়েব হয়ে যাবে। তোমার ইং আর ইয়াং যদি ব্যালেন্সে থাকে, মন আর মস্তিষ্ক যদি ব্যালেন্সে থাকে, দুজনে যদি মিউচুয়াল থাকে, হ্যাঁ না, মন মস্তিষ্ক আপ ডাউনে থাকলেই তখনই দ্বন্দ্ব হয়ে যায়, হ্যাঁ না। যখন দেখবে হ্যাঁ একদম দুজনের সমান লেভেলে আছে এনার্জি, তখন কিন্তু দেখবে তুমি স্টেবল আছো, আপ ডাউন হলে তুমি আনস্টেবল হয়ে যাও। তো এই 6-6 পোর্টাল তোমার কিন্তু এই 3টি বিষয়ের উপর এফেক্ট কিন্তু করবে, একটা বড় চেঞ্জ কিন্তু আসবে। সব থেকে মেজর চেঞ্জ এইটাই, কমিউনিকেশান। রিইউনিয়নের কার্ড একটা এসছে ফ্রেন্ড, তোমাদের অনেকের প্রচুর রিইউনিয়ন হবে। এই হচ্ছে বা এই 6-6 পোর্টাল অ্যাকচুয়ালি রিইউনিয়ন নিয়ে আসে, বা হচ্ছে রিইউনিয়ন অনেকে স্টার্ট হয়ে গেছে, তোমরা অনেকে জানিয়েছ, অনেকে তোমরা এতে এও বলেছো যে তোমার প্রিয় মানুষের তো কথা বলছে, কিন্তু তুমি যেটা আশা করছো সেটা বলছে না। কিন্তু ফ্রেন্ড একটু টাইম দাও, তার উপরও ঝড় চলছে। সকালের রিডিংয়ে তুমি দেখলে নিশ্চয়ই যে কিভাবে তার উপর চাপ রয়েছে। তো তোমার কাছে যখন রিটার্ন করেছে, তো তুমি ধৈর্য ধরো একটু, তাকে নিজের থেকে বলতে দাও সে কী চাইছে, তাই না ফ্রেন্ড? তো তোমাদের রিইউনিয়নের যেহেতু কার্ড এসছে, অনেকের আরও রিইউনিয়ন হবে, তোমরা নিজের উপর একটু ব্যালেন্স রাখো এবং পজিটিভ থাকো, হ্যাঁ না ফ্রেন্ড? এই 6-6 পোর্টাল কিন্তু তোমাদের ব্যাপক বড় বদল কিন্তু হবে এই পোর্টালটার, মানে এই আজকের দিনের পর, মানে এই পোর্টাল কিন্তু তোমাদের এই 3টি বিষয়ের উপর কিন্তু চেঞ্জ নিয়ে আসবে। আমি এবার দেখবো ফ্রেন্ড, ইউনিভার্স তোমার জন্য এই 6-6 পোর্টালে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, ইউনিভার্স তার জন্য, তার ঈশ্বর, তার আল্লাহ তার জন্য কি মেসেজ দিতে চায়। তোমাকে বলা হচ্ছে তোমার ঈশ্বর তোমাকে বলছে যে সম্পর্ক তোমার জন্য অস্বস্তিকর,
যে বিষয়টা তোমাকে পেন দিচ্ছে সেখান থেকে সরে যাও। তোমার ঈশ্বর আল্লাহ এটাই বলছে, তুমি সরে যাও। যে জিনিসটা তোমাকে কষ্ট দিচ্ছে তোমার সেখানে থাকার কোনো প্রয়োজন নেই, তুমি সেখান থেকে সরে যাও। যে সম্পর্ক স্লো হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, যেখানে প্রচুর তুমি পেন পাচ্ছ, সেখান থেকে তুমি সরে যাও। এই মেসেজটা তোমাকে কিন্তু দেয়া হচ্ছে ফ্রেন্ড। আর কি মেসেজ দিচ্ছে? তোমারকে বলা হয়েছে যে তোমার ঈশ্বর আল্লাহ, তুমি যে এতদিন সাধনা করেছ, তোমার ঈশ্বর বলছে, অ্যানাউন্স করেছে যে আমি আছি তোমার সঙ্গে, তোমার কোনো ভয় নেই। এই যে তোমার ঈশ্বর, তোমার আল্লাহ অ্যানাউন্স করেছে যে আমি আছি তোমার সহায়, তোমার ভয় নেই। তুমি সারা দিন রাত যে ডাকছো, তোমার ডাকা, যে তোমার যে প্রার্থনা ইউনিভার্স শুনেছে। অবশ্যই সে একটা প্লাস চিহ্ন এখানে দিয়েছে, যেটা এটা হচ্ছে কি বলতো ফ্রেন্ড, যে একটা ভক্ত আর ভগবানের মধ্যে, আমি যেহেতু সনাতন ধর্মে ফ্রেন্ড, সেই জন্য আমি এইভাবে বলছি। এবার তুমি যে ধর্মে আছো সেইভাবে বুঝে নাও। এটা সিম্বল হচ্ছে ভক্ত এবং ভগবানের সঙ্গে যোগকে বোঝায়, যে তোমার ভগবান, তোমার যে ঈশ্বর, তোমার যে আল্লাহ তোমার সঙ্গে যে কানেকশানে রয়েছে, এটা কিন্তু সেইটাকে কিন্তু বোঝায়। এবং অ্যানাউন্স করে দিয়েছে যে হ্যাঁ, আমিও তোমার সঙ্গে রয়েছি। তুমি হয়তো জানতে চেয়েছিলে বা কোনো দিন অনুভব করনি, তুমি নিজের মধ্যে নিজেকে একদম স্থির করে দাও, তবে তুমি অনুভব করতে পারবে যে হ্যাঁ, তোমার ঈশ্বর, তোমার যে আল্লাহ তোমার সঙ্গে কানেক্টই আছে। তখনই তুমি ফিল করতে পারবে, তার আগে পারবে না। কারণ আমরা এই 3D ম্যাটেরিয়ালিস্টিক জিনিসে ইনভলভ থাকি, তার জন্য আমরা আবেগ অনুভূতি অনেক কিছুকে ইগনোর করে যাই। তো সেখান থেকে তুমি যখন সরে আসবে, নিজের মধ্যে যখন ডুব দেবে না, তখন তুমি বুঝতে পারবে যে তোমার ঈশ্বর তোমার সঙ্গে কানেক্টেড রয়েছে। সেটাই তোমাকে বলা হয়েছে যে তুমি এতদিন প্রার্থনা করেছিলে এই নরক জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এই যে নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহ সেটাই অ্যানাউন্স করেছে যে তোমার এবার সময় এসছে বদলের। আমি তোমার সঙ্গে রয়েছি, তুমি আমার সঙ্গে কানেকশানে রয়েছ। সে জানে, সে বলছে তোমাকে এই মেসেজটা, যে সে তোমার সহায় রয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড? আর কি মেসেজ দিতে চায়? দ্য সান। হ্যাঁ না ফ্রেন্ড? যে তুমি একজন সান, তুমি তার কাছে ছোট একটা বাচ্চা, তোমার জীবন সারভাইভ করার জন্য সব কিছু দিয়েছে। তোমাকে জীবনটাকে একটা বাগানের মতো সাজিয়ে দিয়েছে সব কিছু। তুমি একজন সান, সব কিছুই তোমাকে দিয়েছে। তোমার ইউনিভার্স তোমাকেই বলছে তুমি একজন সান। আর কি? আর তোমাকে দুনিয়ায় কে কী বললো তোমার জানার কোনো প্রয়োজন নেই, তাই না ফ্রেন্ড? তুমি একজন সান, এটা তুমি মাথায় রাখো। যেখানে তোমার সৃষ্টিকর্তা তোমাকে সান বানিয়েছে, সেখানে অন্য কেউ তোমাকে জোনাকি দেখলো তো তোমার কি যায় আসে? তার চোখে কম দেখতে পাইছে, তাই সে জোনাকি দেখছে। তো তুমি কেন তার কথা শুনতে যাবে? তুমি তোমার ঈশ্বরের কথা ভরসা করো, সেই তোমাকে বলছে তুমি সান। ফার্স্টেই দেখো ফ্রেন্ড, সেও হয়তো খুব দুঃখ পায়। তুমি এই কষ্টের মধ্যে যে দিন রাত, তুমি যে এই যে হয় না একটা যেন ছটফট করছো, সেটাতেও তোমার ইউনিভার্সের খুব কষ্ট হয় দেখে। হ্যাঁ না? খুব কষ্ট হয়। তোমাকে হয়তো সহ্য করার জন্য সে হয়তো শক্তি দেয়, তার জন্যই হয়তো তুমি টিকে আছো। না হলে কোনো ক্ষমতা নেই এই পেনগুলোকে হজম করার। তাই জন্য তোমার ইউনিভার্স পরপর কার্ডগুলো এসেছে, তুমি দেখো ফ্রেন্ড, সবগুলো কিন্তু একটাই কালার। হ্যাঁ না? একই কালারের 3টে কার্ড এসছে। তুমি নিজেই দেখো, তোমাকে নেগেটিভ জায়গা থেকে বের হতে বলা হচ্ছে। কেন জানো তো ফ্রেন্ড? তোমার মাইন্ডেও অনেক নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে, সেগুলোকে লেট গো করো। তোমার সঙ্গে যে যোগে রয়েছে, তোমার সঙ্গে যে কানেকশানে রয়েছে তোমার ঈশ্বর আল্লাহ, সেটাই তোমাকে বলছে তোমার ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহ, তুমি যাকেই মানো। এবং তুমি একজন সান, তুমি নিজেকেই হয়তো ভাবো আমি এমন, আমি তেমন, আমি এমন দেখতে, আমি মোটা, আমি রোগা, আমার টাকা নেই, আমার এ নেই, আমার সে নেই, হাজার রকম তোমার যে হীনমন্যতা। ইউনিভার্স এক কথাই বলছে যে তুমি সান। কেন এত কিছু দেখছো? তোমাকে যা দেওয়া হয়েছে যথেষ্ট দেওয়া হয়েছে। হ্যাঁ না? তুমি তার কাছে বাচ্চা, তোমাকে খুশি আনন্দর জন্য ঘোড়া দেওয়া হয়েছে। হ্যাঁ না? জীবনে সারভাইভ করার জন্য সব কিছু তোমাকে দিয়েছে। তুমি দেখো, সবই দিয়েছে। তোমার একটা জীবনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হয়তো আর 5 জনের সেই জিনিসগুলো নেই যেগুলো তোমাকে দেওয়া হয়েছে, তাই না ফ্রেন্ড? এবং তোমাকে সান করা হয়েছে। একটা কি জানো ফ্রেন্ড? সান আলো তখনই দেয় সে নিজে জ্বলতে থাকে। ধূপের গন্ধ তখনই ছড়ায় সে নিজে জ্বলতে থাকে। প্রদীপও আলো ছড়ায়, সে নিজে জ্বলতে থাকে।
কিন্তু সে কখনোই এত সামান্য কিছু হতেই পারে না। আমি যেগুলোর নাম বললাম, সূর্য কি প্রদীপ কি ধূপ, এগুলো অপবিত্র কেউ নয় আর সস্তাও কেউ নয়। আর এগুলো যেখানে সেখানেও ব্যবহার হয় না। অন্যদের সঙ্গে কম্পেয়ার করতে যাও না, কারণ তোমার ইউনিভার্স তোমাকেই বলছে তুমি সান। তো তোমাকে তো জ্বলতেই হবে ভেতরে, তুমি না জ্বললে কি করে রাইজ করবে? কেউ সোনার চামচ মুখে দিয়ে কখনো রাইজ করেছে দেখেছ? ভেতর থেকে জ্বলতে হবে, তবে গিয়ে রাইজ করবে। আজ যে তোমাকে পেনটা দেওয়া হয়েছে তোমাকে রাইজ করার জন্য, আর তুমি সেটাতে ঘায়েল হয়ে যাচ্ছ। ঘায়েল হওয়ার কোনো দরকার নেই। তোমার ইউনিভার্স তোমার সহায় রয়েছে। তুমি যাকে মানো, তোমার ঈশ্বর, তোমার আল্লাহ, সে তোমার সহায় রয়েছে। সে তোমাকে বলছে যে তুমি সান, তুমি এই যে হচ্ছে ভেতরে যে কষ্টটা, সেটাকে হজম করে নাও। কারণ এই না জ্বললে তুমি কি করে আলো দিবে? একটা সময় গিয়ে বোঝে যাবে। তোমার মনে হচ্ছে যে একটা মানুষ আমার লাইফে এলো, সে আমাকে এত কিছু কষ্ট দিয়ে চলে গেল, তো আমি এখানে কি করে সানের মতো রাইজ করব? এর তো কিছু মাথামুন্ডেই নেই। এ যে ব্রেকটা দিয়েছে, হার্ট ব্রেকটা দিয়েছে, তবে দিয়েছে বলেই তুমি নিজের উপর ফোকাস করেছো। না হলে মানুষটাকে নিয়ে এতগুলো বছর পার করে দিয়েছ, কোনো দিন নিজেকে নিজের মতো করে দেখোনি। আজ তোমাকে সেই কারণে এই মানুষটাকে তোমার জীবন থেকে সরিয়ে তোমাকে তোমার ভেতরে প্রতিস্থাপন করা হচ্ছে যে তুমি একজন সান। তুমি না দেখে সামান্য একটা হাওয়ার পিছনে দৌড়াচ্ছ কেন? হাওয়ার আলো দেখেই তুমি চোখ ধাঁধিয়ে গেছে তোমার, আর তুমি নিজেই সান, অথচ তুমি হাওয়াই দিকে তাকিয়ে আছো। তার জন্যই তোমাকে হার্ট ব্রেকটা দেওয়া হয়েছে, যাতে নিজের উপর ফোকাস করো। আজও পর্যন্ত যত মানুষ মহান হয়েছে, ভালো হয়েছে, বিনা কষ্টতে নেই, তাগিদ নেই, সে মানুষ বড় কিছু করেছে এমন মানুষ তুমি দেখতে পাবে না। হার্ট ব্রেক পায়নি, অথচ মানুষ বিশাল একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে, এ কখনোই সম্ভব নয়। প্রত্যেকটা মনীষীদের, প্রত্যেকটা দেখবে মহৎ যারা মহান মানুষ সমাজের জন্য, দুনিয়ার জন্য করে গেছে, তাদের হিস্ট্রি পড়ে দেখবে জীবনে কত চড়াই উতরাই পার করেছে। এত চড়াই উতরাই হয়তো আছে যেগুলো তার কাহিনীতেও পর্যন্ত লেখা নেই। তো তোমারও যে এই হার্ট ব্রেক, কষ্ট, সে তোমার ঈশ্বর জানে তুমি দিন রাত কী করছো, কতগুলো চোখের জল ফেলছো, সেটাও পর্যন্ত তোমার ইউনিভার্স জানে, তোমার ডিভাইন, তোমার ঈশ্বর আল্লাহ জানে, প্রত্যেকটার হিসেব রেখেছে। তুমি অপেক্ষায় থেকো না, যে তোমার সঙ্গে অন্যায় করেছে তাকে তো সে ছাড়বেই না। তুমি নিজের উপর ফোকাস করো। যতক্ষণ না তুমি নিজেকে চিনতে পারছো, নিজে যে রাইজ তুমি করতে পারছো, তুমি নিজের রাস্তায় যতক্ষণ না তুমি যাচ্ছ, তত সময় ইউনিভার্স কিছুই করবে না। তুমি তাকিয়েই বসে আছো একটা মানুষের দিকে, কি একটা ঘটনা ঘটে গেছে সেই দিকে তুমি তাকিয়ে বসে আছো। ওকে ছেড়ে দাও, নিজের উপর তুমি ফোকাস করো, কারণ তুমি সান, তুমি রাইজ করো। তুমি নিজের উপর ফোকাস করলেই তো তবে তুমি রাইজ করবে, না হলে কি করে এইভাবে অন্ধকারেই তুমি থাকবে? কারণ তুমি হাওয়ার দিকে তাকিয়ে আছো, চোখ তোমার ধাঁধিয়ে গেছে। তুমি সেইখান থেকে চোখের জল এই কারণে তোমার পড়ছে, যাতে সেই চোখ ধাঁধানোটা ক্লিয়ার হয়ে গিয়ে তুমি নিজের উপর ফোকাস করো এবং রাইজ করতে থাকো। হ্যাঁ না ফ্রেন্ড, অনেক কিছু গুণ তোমার মধ্যে দেওয়া হয়েছে, এই মুহূর্তে তার ডোর ওপেন হয়ে গেছে। তোমাকে শুধু খুঁজে নিতে হবে যে কোন গুণটা তোমার মধ্যে রয়েছে। ইউনিভার্স সেই অনুযায়ী তোমাকে পারপাস ঠিক দিয়ে দেবে, তুমি নিশ্চিন্তে থাকো। হার্ট ব্রেক বিনা কিছু হয় না। ব্রেক মানেই এনার্জি রিলিজ, ব্রেক মানেই ডাউনে চলে যাওয়া নয়, ব্রেক মানেই এনার্জি, শক্তি সেখানে তৈরি হতে থাকে। যে কোনো তুমি একটা কাঠিকেও তুমি ভেঙে দেখবে, যখন কাঠি একটা ভাঙবে সেখান থেকে একটা অবশ্যই এনার্জি রিলিজ হতে থাকে। হার্ট ব্রেকও এনার্জি রিলিজ করে, সেটা নিয়ে এত ভারী এনার্জি হয় যে আমরা বেশিরভাগ জন সহ্য করতে পারি না, ডাউনে চলে যাই। এইটাকে ব্যালেন্স করে যদি তুমি নিতে পারো, তোমার কোনো পারপাস যদি তুমি পেয়ে যাও না ফ্রেন্ড, যে কাজটা করতে তোমার 100 বছর লাগতো, তুমি 10 মাসে সেটা কভার করে দিতে পারবে। এতটা পরিমাণ শক্তি তার ভেতর থেকে রিলিজ হতে থাকে, যেটা আমরা বুঝতে পারি না। আমরা কষ্ট নিয়ে মাসের পর মাস পার করে দিই, কারণ একসেপ্ট করি না। কি বললাম বুঝতে পারলে? তোমার ঈশ্বর যখন তোমাকে বলছে যে তুমি সান, তো সেটা তুমি একসেপ্ট করো যে তুমি সান। এবার নিজের উপর ফোকাস করো। হ্যাঁ না ফ্রেন্ড, এই 6 পোর্টাল
সাধারণ কোনো পোর্টাল নয়, আর 5টা পোর্টালের থেকে সম্পূর্ণ আলাদা। তাই আমি অনেক দিন থেকে তোমাদেরকে বলে আসছি। আর আজকে তোমরা যারা রেগুলার দেখো, এই ধরনের যে ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে, স্পেশাল রিডিং আমি কোনো দিন করিনি এখন পর্যন্ত। কারণ এই পোর্টালে অবশ্যই কিছু না কিছু ইউনিভার্স তোমাকে মেসেজ দেবেই। তার জন্যই আমি এই রিডিংটা তোমার জন্যই করছি, যে কিছু তো তোমাকে বলবে যে কি করা উচিত এরপর তোমার। সেটাই বলছে যে নেগেটিভ জিনিসকে লেট গো করো, তোমার ইউনিভার্স তোমার সঙ্গে রয়েছে, তুমি রাইজ করো, নিজের উপর ফোকাস করো। সরল একটা বাক্যে যদি বোঝানো হয়, একই, প্রত্যেকটা কার্ডই এক কালার, যেখানে আর আদার্স কিছু ভাষা নেই, আদার্স কিছু যোগও থাকবে না। এখানে বলেনি কোনো ব্যক্তির কথা। তুমি নিজেও দেখো 3টে কার্ড, এতগুলো কার্ডের মধ্যেই 3টেই কেন এলো? কোনো ব্যক্তির কথা এখানে উল্লেখ নেই, না দুনিয়ার কথা উল্লেখ আছে, না ফ্যামিলির কথা উল্লেখ আছে, না তোমার প্রিয় মানুষের কথা উল্লেখ রয়েছে। মেসেজ কেবল এই কার্ড থেকেই আমি কিন্তু প্রিয় মানুষদের, তোমাদের প্রিয় মানুষগুলি কেমন হচ্ছে, এনার্জি রয়েছে সকাল বিকাল, প্রায় আমি এই ডেক থেকেই করি। এই কার্ডগুলো আসে কিন্তু মিনিং সম্পূর্ণ আলাদা আসে, অন্য কার্ডকে ক্ল্যারিফাই করে, এইভাবে আসে না ফ্রেন্ড। তুমি নিজেই দেখো তোমার ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে। হ্যাঁ না ফ্রেন্ড, এটাকে অবহেলা করো না। এই 6 পোর্টালের পর অবশ্যই তোমাদের লাইফে বদল আসবে, ভরসা রাখো। এবং তুমি ধরে নাও এটা তোমার জীবন বদলানোর একটা সুযোগ, যে তোমাকে তুমি নিজেকে বদলাবে। এরপর আর কোনো মানুষের কথা তুমি ভাববে না, যে মানুষ যেখানে যায় যাক, তুমি নিজেকে বদলাও। তুমি নিজে একা পৃথিবীতে এসেছো, একাই যাবে, আর কিছু নয়। আর এর উপরের কোনো ভাবনা নেই তোমার। এটা সারাটা লাইফ ধরে নাও এটা একটা খেলা চলছে, একটা অভিনয় চলছে। একসেপ্ট করে নাও ওয়াননেস মানসিকতায় সব কিছুকে দিয়ে তোমার কর্ম তুমি করে যাও। ইউনিভার্স তোমার সঙ্গে রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমার ইউনিভার্স কিন্তু এইরকম মেসেজ একটা তোমাকে দিয়েছে, নেগেটিভ জিনিসকে রিলিজ করো। ইউনিভার্স তোমার সহায় রয়েছে, ডিক্লেয়ার করে দিয়েছে তুমি এবার তোমার সুযোগ রাইজ করার, একটাই সুযোগ রাইজ করার। ঠিক আছে ফ্রেন্ড, নিজের উপর ফোকাস করো। তো এই আমি এখানে আর দেখব না যে আদার্স কিছু, কারণ এখানে এর পড়ার কিছুই থাকে না, হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি কিন্তু পজিটিভ থাকো এবং নিজের উপর ফোকাস করো। সব থেকে বেশি দেখো কি করে বুঝবে যে তোমার মধ্যে কি গুণ আছে, তুমি অতীতকে দেখো। কোন বিষয়ের প্রতি তোমার ক্রেভিং ছোটোবেলা থেকে ছিল, কোন বিষয়ের উপর তুমি কাজ করতে চেয়েছিলে। প্রত্যেকটা বিষয় না ফ্রেন্ড প্রশ্ন করো। তুমি ভাবছো যে আমার কথা কেউ শোনে না, একদম নয় ফ্রেন্ড। এই যে আমি যে কথাগুলো বলছি না, আমার আশপাশে এঞ্জেল রয়েছে, সে গাইড করছে বলেই আমি তোমাকে বলতে পারছি। নাহলে এত সময় ধরে এত কথা আমি এমনিতেই বলি না ফ্রেন্ড। তোমরা রিডিংয়ে দেখবে আমি ননস্টপ বলতে থাকি, এই এমনি হয় না। অনেক প্রার্থনা আমাকে করতে হয়, এঞ্জেলের একটা গাইড থাকে, তবে গিয়ে আমি বলতে থাকি। আমিও পরে শুনি যে আমি কি বললাম, কারণ এরই মাঝে আমার জন্যও অনেক মেসেজ থাকে। আমি নিজেও সেখান থেকে নিয়ে আমার ব্যক্তিগত লাইফে আমিও অ্যাপ্লাই করি, যে হ্যাঁ আমি এই জিনিসগুলো আমার জানা ছিল না, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই স্পিরিচুয়াল একটা জিনিস, তার জন্যই তোমাকে বলা হয়েছে তোমাকে যে মেসেজ দেওয়া হলো তুমি সেটার উপর দেখো এবং সেটার উপর ফোকাস করো। লাইফে জীবনে মানুষ আসবে যাবে, আসবে যাবে, শেষ বাস স্ট্যান্ডে তোমাকে একাকেই বাস থেকে নামতে হবে, এটা তুমি মাথায় সবসময় জন্য রাখো। মানুষটা তোমাকে উদ্ধার করে দেবে না। তুমি আজকে তোমার এই যে মানুষটা তোমার সঙ্গে এতদিন মেলামেশা করেছিল, অনেক আশা জাগিয়েছিল, অনেক কিছু করে দিয়েছিল সিনিয়রি, যেগুলো তুমি কোনো দিন হয়তো আশা করোনি যে এমন কিছু ঘটতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিলে, তাই আজকে দিশেহারা হয়ে গেছো। ইউনিভার্স সেই জন্য বলছে সেলফ ডিপেন্ডেন্ট হও। এই মানুষ কেন, তুমি যখন রাইজ করবে না, ওই হাওয়াইকে, ওদের মতো লক্ষ লক্ষ হাওয়াই তোমার দিকে তাকিয়ে থাকবে, কোনো দিন তোমার পাশ পর্যন্ত পৌঁছতে পারবে না। তোমাকে বলা যে তুমি শান, তুমি নিজেকে ভুলে গেছো। অনেক মানুষ থাকে নিজের ফায়দায় কি না কি করে, যেগুলোর কোনো মানে আলোচনার শেষ নেই। এই মানুষটার পেছনে দৌড়ানোর দরকার নেই ফ্রেন্ড। তোমাকে যে মেসেজটা দেওয়া হয়েছে তুমি সেটার উপরে ফোকাস করো, নিজের উপরে। আজ থেকে একটাই সংকল্প। এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম সেই ফুল মুনে, মে মাসের লাস্টে যে ফুল মুন ছিল, সেই দিন আমি বৌদ্ধ পূর্ণিমা ছিল, তোমাদেরকে আমি সংকল্প নিতে বলেছিলাম, 2টো সংকল্প। আমি জানি না তোমরা মনে রেখেছো কি না। তো আজকেও সেই 2টো সংকল্পের মধ্যে আজকেও আবার একটা সংকল্প তুমি যোগ করে নাও, হ্যাঁ না? সেদিন কি ছিল? সেলফ লাভ, সেলফ ডিসকভার,
এইটা আমি তোমাদেরকে সংকল্প নিতে বলেছিলাম সেই দিন। আজকেও তুমি সংকল্প নাও, একই কথা, নিজেকে রাইজ করো, পজিটিভ থাকো, রাইজ করো। শুধু তোমার নিজের জন্য নয়, পৃথিবীতে এসছো কিছু করে যাও। শুধু মানুষের পেছনে দৌড়ে কিছুই হবে না। লায়লা মজনুর কথা কতজন মনে করে? অত কিছু কেউ মনে করে না। কৃষ্ণের কথা বেশি মনে করে লোকে। শ্রীকৃষ্ণকে আমরা কেন এত মানি? কেবল প্রেমের প্রতীক হিসাবে? একদম নয়। প্রেমের প্রতীক হিসাবে পরে সেটা হয়েছে, কিন্তু ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। এত বড় শিক্ষা গীতা দিয়ে যে শিক্ষা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে গিয়েছেন, তার জন্যই আমরা সবথেকে বেশি তাকে আমরা সম্মান করি। তারপর তো প্রেমের জন্য উনি তো সব দিকে, উনি তো নিজে স্বয়ং ইউনিভার্স, সব দিকে তিনি একদম চূড়ান্ত লেভেলের সব কিছু করে গিয়েছেন। তাই যেদিকে তুমি দেখবে সেই দিকে একদম চূড়ান্ত লেভেলের। তার জন্য আমরা সবথেকে বেশি ধর্ম প্রতিষ্ঠার জন্য এবং মানুষকে সৎ রাস্তা দেখানোর জন্য ধর্ম গীতা যে বানিয়েছেন, সেই জন্য আমরা কিন্তু সবথেকে বেশি মানি, প্রেমের প্রতীক হিসাবেও মানি। আরও অনেক অনেক বিষয় রয়েছে, তাই না ফ্রেন্ড? তুমি এটাই বুঝো, শ্রীকৃষ্ণ তো পারতেন যে রাধা মায়ের সঙ্গে সংসার করতে, কিন্তু তিনি এসেছিলেন কিসের জন্য? তিনি নিজেও বলেছেন এসেছিলেন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। তুমিও এসেছো তোমার প্রিয় মানুষটির সঙ্গে, অবশ্যই প্রেম আছে, ভালোবাসা আছে। সে মানুষটা তোমার হলে ইউনিভার্স তোমাকে অবশ্যই আজ নয় কাল দেবে, কিন্তু তুমি এসেছো কোনো না কোনো পারপাস নিয়ে। তুমি এমনি এমনি আসোনি। আমরা মানুষ বলে খালি হাতে এসেছি খালি হাতে যাব, ঘোড়ার ডিম, খালি হাতে আমরা কেউ আসিনি। আমরা পুরো নিজেদের পাস্ট লাইফের কর্ম এবং আমাদের যেটা হয় না, পাপ এবং পুণ্য দুটোকে বেঁধে নিয়ে এসেছি। আমাদের ব্লু প্রিন্ট সঙ্গে নিয়ে এসেছি, একটা শরীরকে সঙ্গে নিয়ে এসেছি, এখানে কর্ম করব বলে এসেছি। খালি হাতে কোথায়? ব্লু প্রিন্ট এনেছি যে এখানে পৃথিবীতে কী করতে হবে আমাদেরকে। দুটো হাত তুমি দেখো ফ্রেন্ড, যে দুটো হাতে তোমার রেখাই বলে দেবে যে এই দুনিয়ায় তোমাকে কি করা উচিত। খালি হাতে আমরা কেউ আসিনি। আর যাওয়ার সময় কি নিয়ে যাব? কর্মকে এখানে ছেড়ে দিয়ে যাব, কর্মা রিলিজ করে দিয়ে যাব, কিছু জ্ঞান শিক্ষা করে নিয়ে যাব, আরও অনেক কিছু থাকে, এবং তোমার পারপাস যেটা সেটাকে তোমায় কমপ্লিট করতে হবে। হ্যাঁ না ফ্রেন্ড? তো এগুলো বোঝা জরুরি। জীবনটা যতটা সহজ, খুশি, আনন্দে ভরপুর, তেমনি অনেক কিছু তার রুলও রয়েছে, সেগুলো মেনটেন করতে হবে। ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।